মানিক, স্যার। আমার খুব খারাপ লাগছে তোমার হাতে এই কাগজটা দিতে। কি কাগজ স্যার? তোমাকে চলে যেতে হচ্ছে এই থানা থেকে। বদলি হয়েছে? কে করছে, কি জন্য হয়েছে বুঝতে পারছি স্যার। খাগড়াছড়ি না বান্দরবান? না, ঢাকায়। তাইলে তো স্যার আমি খুব খুশি। আমার বাইটারে দেখতে পারবো, বাসায় নিয়ে আসতে পারবো। কিন্তু আমি যে একজন ভালো অফিসার হারালাম। স্যার আপনি ভালো তো ভালো, আপনি ভালো থাকলে অফিসার যতই খারাপ থাকুক ভালো হয়ে যাবে। কিন্তু আমার একটু ভয় লাগতাছে। কিসের ভয়? ঢাকায় বাসা নেওয়ার আগে মায়ের একা রেখে যাই কেমনে? আর ডাক্তার মেয়েটা খুব অসহায়। কাসুর তো জামিন হয়ে গেছে, আমি ছিলাম দৌড়রূপে ছিল। আমি চইলা গেলে আমি আছি মানিক, আমার উপর ভরসা রাখো। তোমার মা মানে আমার মা, এদিক নিয়ে কোনো চিন্তা করো না। উইশ ইউ গুড লাক। আইজি চলে যাবি বাজান? আমার স্ট্যান্ড রিলিজ। কোনো অসুবিধা হয়েছে? সৎ অফিসারদের কপালে এইটাই হয়। এই চাকরির শুরুর থেকেই তো দেখতাছিস। ও, আল্লাহ মনে হয় তোর ডাক শুনছে। অহনার রতনের লেগে তোর ঘুম হারাম হইব না। রতন রে কতদিন দেখি না মা, হস্টেলে না মা। রতন রে বাসায় লই আমু। ঢাকায় বাসা নেওয়ার আগ পর্যন্ত তোর তো এই পলাশডাঙ্গায় থাকতে হইব। কিন্তু তুই একা থাকবি কেমনে? মায়ের চিন্তা তোমাকে করতে হবে না, মা আমার সাথে থাকবে। তুমি কে? আমি কাশু চেয়ারম্যানের ভাই লালু। কি চাও? আপনারা মাইরা ফালানোর অর্ডার হয়েছে, সেই অর্ডার অনুযায়ী আপনারা মারতে আইছি। একটা কথা বলতে চাই তোমাকে। তুমি ছাত্র রাজনীতি করো, তুমি আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। রাজনৈতিক প্রতিপক্ষকে তার চেয়ে ভালো কাজ করে তাকে পরাজিত করার চেষ্টা করো, তাকে হত্যা করে নয়। কত নীতি কথা রে, তো নীতি কথায় অতিষ্ঠ হয়ে গেলাম রে। এই এই বানর বানর, ধর 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 ধর, তোর নেতাগিরি আজ তোর নেতাগিরি শেষ করে দেবো। এই বলি দে নেতা, তোর নেতাগিরি আজকে এই গাড়ি শেষ করে দেবো। বসতে নড়াচড়া বন্ধ হয়ে গেছে। নেতা, তোর নেতা। ইয়েস সাব ইন্সপেক্টর মানিক। স্যার, আপনার কথা অনেক শুনেছি। পলাশডাঙ্গা থানায় আপনার নাম ছিল ক্লিনিং মেশিন। স্যার ওইটা লোকে বাড়তি কয়। ইয়েস, ওই বাড়তি কাজটুকুই আপনাকে আমার এরিয়ায় করতে হবে। টেক দিস লিস্ট। ঢাকার 90 সন্ত্রাসীদের নাম এবং ছবি আছে এই ফাইলে। স্যার আজকের দিনটা আমার মাফ করে দেন স্যার। মেলা দিন ধরে আমার ছোট ভাইটার সাথে দেখা হয় না। ও ঢাকা ভার্সিটিতে পড়তে আসে। ভাইটার সাথে দেখা না হইলে আমার কোনো কাজে মন বসবে না স্যার। ওয়েল, ভাইয়ের সাথে দেখা করে কাজ শুরু করে দেন, কিন্তু লিস্টটা নিয়ে যান। দেন স্যার। স্যার আমার রতনের নাম কেন? রতন? রতন একজন টেরর। রতনের সাথে আপনার কি সম্পর্ক? স্যার ও আমার ভাই। ভাই? হ স্যার, ও টেরর না, ভুল করে ওর নাম ছাপ। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃত প্রাপ্ত। অনেকদিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি আমাদের যাদের মেকআপ দিতে হয় আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম মনে নেই যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস
1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। কেউ শত্রুতা করে ওর নাম ঢুকাই দিছে, স্যার ভুল, সবই ভুল। মানিক সাহেব, পুলিশের সমস্ত গোয়েন্দা বিভাগ অনেক যাচাই বাছাই করে এই রিপোর্ট তৈরি করেছে, এটা ভুল হতে পারে না। আমার স্বপ্ন ভাঙতে পারে না স্যার, আমার রতন খারাপ হতে পারে না। মানিক সাহেব, কাম ডাউন। রতনের নামে অনেক অভিযোগ আছে, সে আমার হাত থেকে অস্ত্র নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার বুকে অস্ত্র ধরেছে, আমার বুকে। সেই অস্ত্র দিয়ে খুন করেছে ছাত্র নেতা গিয়াসকে। আমি বিশ্বাস করি না স্যার। রতন যদি আপনার ভাই হয় তাহলে অবশ্যই আপনি বিশ্বাস করতে পারবেন না, রতনকে আপনি অ্যারেস্টও করতে পারবেন না। ফাইলটা আমাকে ফেরত দেন। স্যার, রতনকে বাঁচানোর কোনো পথ নাই। মানিক সাহেব, আপনি নিজেও একজন পুলিশ অফিসার, আপনি জানেন এই ধরনের সন্ত্রাসীদের পরিণতি কি হয়। অন্য কোনো অফিসারের হাতে এই কেস গেলে রতনের এনকাউন্টার হয়ে যাবে। না না স্যার, তার আগে আমারে গুলি করে মেরে ফেলে। আপনি রতনকে সারেন্ডার করান। স্যার, আপনার আমি কথা দিতাছি, রতন ধরা দিব। আপনি আমারে কথা দেন, রতনকে আপনি বাঁচাইবেন। কিন্তু আমাদের চেষ্টা সফল হবে না যদি রতন কেয়ার ভাই জালালকে খুন করে ফেলে। এই রতন, এই চিৎকার করবি না। আমার এই হাতে আজকে কলম থাকার কথা ছিল, তোর জন্য আজকে পিস্তল। তোর গিয়াস আমার হাতেই মরেছে, এখন তুই। একটা গুলি করব আমার জীবনটা বরবাদ করার জন্য, একটা করব আমার মায়ের আশা ভরসা ধ্বংস করার জন্য, আর একটা করব আমার ভাইয়ের স্বপ্ন মিথ্যে করার জন্য। এখন বল, প্রথম গুলিটা কোথায় করব? বল। রতন, আমি জানি আমার ছেলের পাপ, তবু পঙ্গু বাপের সামনে ছেলের পাপের শাস্তি দিও না রতন, ওকে মাফ করে দাও। আঙ্কেল, ওকে মাফ করলে কি আমি পাপ মুক্ত হব? ওকে মাফ করলে কি আমার ভাই আমাকে মাফ করবে? ওকে মাফ করলে কি আমার দুঃখিনী মা আমাকে ক্ষমা করবে? রাজনীতির নামে ছাত্র সমাজকে ও যেভাবে ধ্বংস করেছে, তাতে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার ভাই, আমার বৃদ্ধ বাবা। আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসার কসম। আমার এই বৃদ্ধ বাবার সামনে তুমি তার ছেলেকে খুন করো না। তোমার এখনো ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে, তুমি ভালো হয়ে যাও। নো কেয়া, আমার ভালো হয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। The door is closed forever. It won't ever open. আমার চোখে কান্না নেই, শুকিয়ে গেছে পানি। হৃদয়ের কান্না দেখনি কেয়া? আমার হৃদয়ের কান্না দেখনি? আমার হৃদয়ের কান্নায় পানি পড়ে না, রক্ত ঝরে, রক্ত। তবুও তোমাকে আমি ভালোবাসি।
সেই ভালোবাসার কসম যখন দিয়েছো, আজকের মতো ওকে ছেড়ে দিলাম। তবে একটা শর্ত দিলাম, ও জীবনে যত অপরাধ করেছে আগামী 7 দিনের মধ্যে পুলিশের কাছে ধরা দিয়ে সব বলে দিতে হবে। আর তা যদি না দেয়, ঠিক 7 দিন পর আমি ওকে মেরে ফেলবো। গিয়া যাই, আল্লাহ হাফেজ। ভাইয়া, রতন যা বলে গেল, তুমি ওর কথা মতো পুলিশের কাছে ধরা দিয়ে যদি কোনো অপরাধ করে থাকো তাহলে সব বলে দাও। হ্যাঁ বাবা, তাই কর। Oh, shut up! Get out, you both! Father and daughter! You don't know me! আমি 2 দিনের ভিতর রতনকে মেরে ফেলবো। I will kill him within 2 days. Watch me! Watch me! I will kill! বাবা, খেয়া, মা আমার। স্যার, স্যার আমারে মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন, আমার আর মাইরেন না স্যার। ঠিক আছে, মারবো না। ওঠ, ওঠ! একটা কথা জিজ্ঞেস করি, সত্য কথা বলবি? হ্যাঁ স্যার, বলবো স্যার, সত্যি কথাই বলবো। রতন নাম করে কোনো সন্ত্রাসীরে চিনস? চিনি না স্যার, তবে নাম শুনছি। নাম শুনছস? হ্যাঁ স্যার, সে এই লাইনে নতুন আইছে। থাকে কই? স্যার, সে ভার্সিটি এলাকায় থাকে। হলে থাকে? না স্যার, মেসে থাকে। এই, আমারে চিনস? আপনি দারোগা? মানিক দারোগা। আমি যে থানায় যাই, মানুষ তো দূরের কথা, গরু, ছাগল, হাঁস, মুরগিও ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তবে রেস করুম না। ক রতন কই? স্যার, রতন আমগো রুমে ছিল। আমগো রুমে 2টা ছেলে মার্ডার হওয়ার পর সে চলে গেছে। আমগো এক লিডারও সে মাইরা ফেলাইছে। সে ভার্সিটিতে ভর্তি হয় নাই? ভর্তি হওয়ার আগে সে অন্য কামে ভর্তি হয়েছে। কোথায় আছে জানিস? না, তার বয়ে আমরাই এখন পলায় বেড়াইতেছি। আমগো পাইলো মাইরা ফেলাইবো। সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়। মদিনা শহরের ধুলি মাখব চোখে সুরমা বলি গো, মদিনা শহরের ধুলি মাখব চোখে সুরমা বলি গো। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখবো নবী মুস্তাফায়, জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও
যদি যাও মদিনায়। বাবা আল্লাহর ওলি, মনের দুঃখ তোমায় বলি গো। তুমি বাবা আল্লাহর ওলি, মনের দুঃখ তোমায় বলি গো। কলিজার টুকরা ভাইকে আমি, কলিজার টুকরা ভাইকে আমি খুঁজে পাবো কোথায়, বলো পাবো কোথায়, দেখাও তুমি সে পথে আমায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কই নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কই নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায়। আল্লাহ, তুমি তো কত কিছু পারো, পারো না আমার বাইটারে চোখের সামনে আইনা দিতে? কতদিন আমার বাইটারে দেখি না, তুমি আমার বাইটারে আমার চোখের সামনে আইনা দাও। রতন, রতন ভাই, তোমারে ভাই পরিচয় দেওয়ার মতো আমার আর কিছুই নাই ভাই। রতন এইদিকে আয়, অনেকদিন তোরে বুকে জড়ায় ধরি না, আমার বুকে আয় ভাই, আয় আয় আমার বুকে আয়। না ভাই, আমি তোমার সেই ভাই নাই, তোমার ভাই মরে গেছে ভাই। সাব ইন্সপেক্টর মানিক, আজ থেকে আপনি ছাত্রনেতা জালাল খানকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পালন করবেন। ছাত্র নেতা জালাল খান, উনি তো স্যার মন্ত্রীও না, এমপিও না, সরকারি কোনো বড় কর্মকর্তা না, তারে কেন পুলিশ পাহারা দিবে? তর্ক করবেন না প্লিজ, দিস ইজ মাই অর্ডার। যে লোকটা বছরের পর বছর ভার্সিটিতে পড়তে আসে, ইচ্ছা করে পাশ করে না, কারণ পাশ করলে তার ছাত্র রাজনীতি চলে যাবে, সে কি ভালো মানুষ স্যার? এই ছাত্র রাজনীতির আড়ালে সে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অবৈধ অস্ত্রের ব্যবসা করে, তারে কেন পুলিশ পাহারা দিবে? প্রমাণ না পেলে কিছুই বলা যাবে না। স্যার, আমি পলাশডাঙ্গা থেকে চলে আসার পর শুনলাম তারই দলের একজন ভালো মানুষকে সে খুন করাইছে। আপনি কিভাবে জানলেন? স্যার, আমি তো অনেকদিন ছিলাম ওই থানায়, ওই নেতারে মাইরা জাতীয় নির্বাচনে জালাল খান তার নমিনেশনের পথের কাঁটা দূর করছে। এই সবই আপনার ধারণা, কোনো প্রমাণ নেই। প্রমাণ তো আসামি ধরার পরে। স্যার, আপনি অর্ডার দেন, আমি অগো দইরে নিয়ে আসি, পিটাইলে সব বাইরে যাবে। মানিক সাহেব, অত সহজ না সবকিছু। স্যার, সহজ করলে কিন্তু সহজে যায়। এরা এই গরিব দেশটার শত্রু। এখনো এই দেশের হাজার হাজার লোক তো ফুটপাতে ঘুমায়, লাখ লাখ যুবক ছেলে বেকার, হাজার হাজার লোক ভিক্ষা করে খায়। এর জন্য কে দায়ী? একমাত্র এদের মতন অসৎ লোক। এদের দিতে হবে পুলিশ পাহারা। মানিক সাহেব, আমি যা বলছি তাই আপনাকে করতে হবে। আমি পারবো না স্যার, আপনার অনেক অফিসার আছে, তাদেরকে দিয়ে এই কাজ করান। নো, আপনাকে করতে হবে, এটাই আমার অর্ডার। স্যার, আমি বুঝতে পারছি না কেন আপনি আমার দিয়ে এই কাজটা করাতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছিলাম না কেন আপনাকে পাঠাতে চাচ্ছি, শুনবেন? আপনার ভাই রতন যাতে বেঁচে যায় সেজন্য। হিসাবটা হলো, রতন জালাল খানকে খুন করতে চেয়েছে, জালাল খানও রতনকে খুঁজছে। আপনি যদি সবসময় জালাল খানের পাশে থাকেন, তাহলে অবশ্যই রতনের সাথে আপনার দেখা হয়ে যাবে। তখন আপনিই তাকে খুন হওয়া বা খুন করা থেকে
রক্ষা করতে পারবেন। স্যার, রতন ভালো হোক, ফিরে আসুক তার স্বাভাবিক জীবনে, আমিও তাই চাই। থ্যাংক ইউ স্যার। টেক ইট, 2 লাখ টাকা তোমার পুরস্কার। শুধু টাকা নয়, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। শোন, তুই ঢাকা থেকে যাবি না, তুই জালাল ভাইয়ের সাথে থাকবি, তোর ভাগ্য খুলে যাবে। জি ভাইয়া, আপনারা সাবধানে থাকবেন। আমার একজন বিজনেস পার্টনার এবং নামকরা একজন স্টুডেন্ট ক্যাডারকে রতন মেরে ফেলেছে। আমাকেও হুমকি দিয়ে গেছে মেরে ফেলবে। ভাই, আপনি যদি পিছনে থাকেন, আমার ভাইটারে আপনি বড় ক্যাডার বানাতে পারেন। আসসালামু আলাইকুম। এবার বুঝি ভাঙবো। ভাই, এটা মানিক দারোগা। স্যার, এইটা খুব খারাপ। স্যার, মনে এরিস করতেছে, আমার না নিতে পারে। আপনি আমার অফিসে কি জন্য? আপনি জালাল সাহেব? জি। আমি যা মনে মনে ভাবছি সব সত্যি। সব চোরেরা একদল হয়েছে, সবগুলা ক্রিমিনাল আপনার কাছে আছে। আমার অফিসের ভিতর ঢুকলেন কিভাবে আপনি? কারণ আমি কি কোনো ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট যদি থাকতো তাইলে কি আপনি আর আপনার পোষা কুত্তাগুলা এখানে থাকতে পারতেন? আপনি তো আমার নামে চিনেন, ওরা চিনে কামে। আপনি কি জন্য আসছেন আমার অফিসে? আমি কমিশনারকে ফোন দেব? জালাল সাহেব, ওই জায়গায় ফোন দিয়েই তো আপনি আমার এখানে আনার ব্যবস্থা করছেন। আপনার কাছে ঢাকা ভার্সিটিতে ভর্তির জন্য আমার বাইটারে পাঠাইছিলাম, তার জিন্দেগি আপনি বরবাদ করে দিচ্ছেন। আমার এই কপাল কি খারাপ জানেন? এই পোশাকের জন্য আজ আমি আপনাকে পাহারা দিতেইছি। আপনারে পাহারা দিয়ে রাখতে হবে, কেউ জানি মারতে না পারে। ও সরি এসি সাহেব, আপনার নাম বললে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। তোমরা কোনো চিন্তা করো না, বসেন। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার সিকিউরিটির জন্য পুলিশ চেয়েছিলাম, উনি সেই ডিউটিতেই এসেছেন। ভাই, ওরে রাইখেন না, ওরে বিশ্বাস নেই। আরে কাশু, তুই আমারে চিনিস না? এই পোশাক যতক্ষণ আমার গায়ে আছে, এই পোশাকের সাথে আমি বেইমানি করতে পারি না। ঠিক আছে, আপনি আপনার ডিউটি করেন, বাইরে বসেন। ভাই, যারা ঘুষ খায় তাদের দিয়ে কিন্তু কাজ করানো যায়। এ ঘুষ টুস খায় না, একে দিয়ে কাজ করানো খুব কঠিন। আমি জালাল খান, বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দিন। এই দারোয়ান, এদিকে আসো। জি স্যার। তুমি কোথায়? আচ্ছা, তোমাদের বাড়িতে পুলিশ গার্ড কেন বলো তো? আমার ভাইয়ের প্রোটেকশনের জন্য। পুলিশ প্রোটেকশন নিয়েও বাঁচতে পারবে না তোমার ভাই। আমার সুন্দর জীবনটা অন্ধকার করে দিয়েছে তোমার ভাই। আমি একজন খুনি, আমার কাছে অবৈধ অস্ত্র, আর এর জন্য একমাত্র দায়ী তোমার ভাই। আমি তোমার ভাইকে মেরে ফেলবো, এবং আজই। এটাই তোমার কাছে আমার শেষ কথা। ভুলে যেও আমাকে, পারলে ক্ষমা করে দিও। বন্ধ করে দিল। হায় রে রতন, পিস্তল না, তোরে অনেক দিন ধরে খুঁজতাছি, আজকে তুই শেষ। তুই আমার গটি, তোরে আমি মারবো না। চল চল। ফোন দে।
এখন আমি যা শিখাই দেব তাই জালাল রে বলবি। নে কথা বল। হ্যাঁ শিবু বল। ভাই রতন দে পাইছি, ধরে নিয়ে যেতেছি। কোথায়? বস নিয়ে যেতেছি সাবার ট্যানারির ফাঁকা জায়গায়। ওইখানে নিয়ে মাইরা নদীতে ফালাই দেবো। হ্যাঁ শিবু, রতন দে তুই মারবি না, আমি মারবো। আমি দেখে তোকে গুলি করে মারবো, তুই শুধু ওকে ধরে রাখ। ওকে বস, চল। ভাই আপনি ওকে গুলি করে মারেন, আর আমি ওরে বটি কাবাবের মতো টুকরো টুকরো করে কেটে নদী ফালাই দেবো। চলেন চলেন। ভাইজান, আপনি তো পুলিশ, আমার সাথে চলেন। ওরা একটা ছেলেকে মেরে ফেলতে গেছে। কাকে? রতন নাম করে একটা ছেলেকে। রতন? ও পলাশডাঙ্গার ছেলে, আপনার মতো একজন দারোগার ভাই। তুমি তাকে চিনো কিভাবে? আমি ওকে ভালোবাসি। তুমি কি একজন ওর ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলা? হ্যাঁ, আমি কথা বলেছিলাম। এই দেখো, আমি সেই হতভাগ্য মানিক। ভাইজান তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠেন, আসেন। Damn it! কিরে শিবু, রতন কোথায়? কথা বলছিস না কেন? রতন কি পালিয়ে গেছে? আমার মনে হয় রতনও ঘুটিয়ে এখান থেকে চলে গেছে। আমি তোরে 7 দিন সময় দিছিলাম, আজকে তার শেষ দিন। আমি শিবুরে দিয়ে তোরে এই জায়গায় নিয়ে আসছি। ভালো হয়েছে, দল বল সাথে করে নিয়ে আইছিস, একবারে সাফা করে দেব। ভাই আমারে ছেড়ে দাও ভাই। তুই সারেন্ডার কর, নাইলে আমি তোরে গুলি কইরা মাইরা ফেলব। আমি ওদেরকে ছাড়বো না ভাই, আমি ওদেরকে ছাড়বো না। আমি তোর ভাই, আমি তোরে খুনি হইতে দেব না। ওরা আমারে শেষ করে দিছে। আমার আমি কথা ওদেরকে শোন ছাড়বো না। ভাই ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। রতন, দুইজনে একসাথে শেষ করে দেব। ধরো, আমার জীবনটা শেষ হয়ে গেছে ভাই। ভাইয়া
শেষ। এই মেম্বার আমি না তুই? আপনি। আমি হুকুম দিতেছি, যা তাড়াতাড়ি মারামারি কর, চেয়ারম্যান রে বাঁচা, যা। দালাল তোরে আমি শেষ করে দেব আজ। না রতন, গুলি করে দে। পুলিশ এসে গেছে, আমার মেম্বারি দরকার নাই। এই সবাইকে নিয়ে চলো। রতনকে অ্যারেস্ট করুন। স্যার, ও আমার ভাই, ওর আমি চিনি, ও কোনো অন্যায় করতে পারে না। ভাইয়া অন্যায় করেছে, অ্যারেস্ট হিম অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। হ্যাঁ স্যার, এই পোশাক যেদিন গায়ে দিচ্ছি সেই দিন থেকে আমি কোনো অর্ডার অমান্য করতে পারি নাই, আজও পারবো না। হ্যান্ডকাপ দেন স্যার। আপনারা দেখেন, এই বাইটার আমি পাঠাইছিলাম ঢাকা ভার্সিটিতে পড়তে। আমার স্বপ্ন ছিল লেখাপড়া শিখা ও একদিন মানুষ হবে। আজ আমি এই বাইটার হাতে হ্যান্ডকাপ পরাইলাম। ওর এই পরিণতির জন্য কি শুধু ওই দায়ী? এর জন্য কে দায়ী? এই উত্তর আমাকে কে দিবে? এই উত্তর আমাকে কে দিবে? আমরা জানি না পরবর্তীতে কি হয়েছিল, তবে আশা করব পরিস্থিতির শিকার রতন একদিন ছাড়া পাবে জেল থেকে। মানিকের সাথে বিয়ে হবে ডাক্তার রাশেদার, রতনের সাথে বিয়ে হবে কেয়ার। মানিক, রতন, রাশেদা, কেয়া আর ওদের মাকে নিয়ে হবে একটা সুখী সংসার।